পালং শাক আর চিংড়ি মাছের এই রেসিপিটি আমার দুর্দান্ত লাগে। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নরম করে নিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আদা রসুনটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে আমি অল্প করে পানি অ্যাড করে মশলাটা আবার কিছুক্ষণ সময় নিয়ে কষাই নেব। এরপর যে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আবার কিছুক্ষণ সময় নিয়ে কষাই নিব মশলাটা। আমার মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো চিংড়ি মাছ। আমি 7 পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন, সমস্যা নেই। বেশ কিছুক্ষণ কষাই নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে চিকন চিকন সাইজ করে আলু কেটে নিয়েছি। আলুটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাই নেব সবগুলো উপকরণ। এ পর্যায়ে আমি শাক দিয়ে দিয়েছি, কিন্তু শাকের ওইটুকু আমি দিলাম না, সরি, অন্ধকার হয়ে গেছিলো এই জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। শাক থেকে যেহেতু পানি বের হয়, তাই শাকে পানি কম ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর যে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি, যেহেতু শাক থেকে পানি বের হয়েছে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে পাতিলে না লেগে যায়। আমার শাকটা প্রায় হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।